হ্যালো ফ্রেন্ডস, আমি রিয়া। তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আমার চ্যানেল টক ঝাল রান্নাঘরে। জানো তো, আজকে সন্ধেবেলায় হঠাৎ বরমশাই ফোন করে বলছে তার সাথে তার একজন কলিগ আসছে আমাদের বাড়িতে। আচ্ছা, সে তো ভালো কথা আসছে। তুমি তাহলে আসার সময় মার্কেট থেকে কিছু কিনে নিয়ে এসো টিফিন করার জন্য। বরমশাই বলছে না না, সে তোমার হাতে বানানো খাবার খাবে বলেই আমার সাথে আসছে। শুনে আমি তো বেশ একটু চিন্তায় পড়ে গেলাম যে এখন তাহলে কি আমি বানিয়ে দেব। তখন বরমশাই বলছে যে এই শীতের দিনে একদিনও তো ভেজিটেবিল চপ খেলাম না, তাহলে ওটাই করে ফেলো না, তারও খাওয়া হয়ে যাবে আর আমাদেরও খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, তবে তাই করি। এই শীতের সন্ধে এর থেকে ভালো নাস্তা আর কি হতে পারে। আমিও আর দেরি না করে ঝটপট করে তোড়জোড় শুরু করে দিলাম ভেজিটেবিল চপ বানানোর জন্য। জানো তো, আমারও না ভীষণ ফেভারিট এই ভেজিটেবিল চপটা। গরম গরম সসে ডুবিয়ে খাবো, ওহ যা দারুণ লাগে না খেতে। বরমশাই তো তার কালিগকে নিয়ে চলে এসছে, কিন্তু এইদিকে এখনও আমার ভেজিটেবিল চপ বানানো কমপ্লিট হলো না। রীতিমতো তাকে একটু বসতে হচ্ছে। আর এইদিকে বরমশাই তার সঙ্গে বসে বসে গল্প করছে। গল্প করতে করতে উঠে এসে আমাকে বলছে, আরে একটু তাড়াতাড়ি করো না, ও এবার বসে বসে বিরক্ত হচ্ছে। আচ্ছা, আর 5 মিনিট তুমি একটু গল্প করো, 5 মিনিটেই আমার কমপ্লিট হয়ে যাবে। ভেজিটেবিল চপটা কমপ্লিট হতে প্লেটে সাজিয়ে সস দিয়ে যখনই তাকে খেতে দিয়েছি, সে তো সসে ডুবিয়ে এক কামড় খেয়েই আমাকে বলছে, বৌদি তোমার হাতের এরকম খাবার খাওয়ার জন্য 10 মিনিট কেন, আমি তো আধা ঘন্টাও অপেক্ষা করতে পারি। আমি কিন্তু এবার মাঝে মাঝেই দাদার সাথে আসবো তোমার হাতের খাবার খেতে। আচ্ছা বেশ বেশ, তোমার যখন মনে হবে তুমি দাদার সাথে